আমরা প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ রাজনীতি একটি দেশ এবং জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আমরা যে নেতার নেতৃত্বে আগামী দিনের নারায়ণগঞ্জকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আগামী বাংলাদেশ গঠিত হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, সেখানে আমরা যার নেতৃত্বে নারায়ণগঞ্জে আমরা কাজ করব, কাজ করার প্রত্যাশা রাখি। আমরা আশা করি সকল শহীদ পরিবারদের প্রতি এবং নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বাস্তবায়নে তিনি আমাদের সাথে থাকবেন এবং ছিলেন, এবং আগামীতেও মাসুদ ভাই আমাদের সাথে থাকবেন। যারা নিজের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, এই জুলাই আন্দোলনে আমরা সবাইকে বলতে চাই, একক কোনো রাজনৈতিক দল নয়, এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের আশু রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। ফ্যাসিস্টদের যে ষড়যন্ত্র বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা নারায়ণগঞ্জ থেকে এর দাস ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদা তারেক রহমানের বিরুদ্ধে যে সকল কটূক্তি করেছে এবং কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, আমরা তার বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থেকে সামনে আগামী দিনে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আজকে এই জুলাই, এই আগস্টের গণহত্যাকারী যারা, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের বিচার ফাঁসিতে কার্যকর করলে এই গণহত্যার শহীদের আত্মার তারা শান্তি পাবে। আমরা চাই এদেশে যারা শহীদ হয়েছেন আগস্ট জুলাইয়ের পরে তাদের পরিবারকে যেমন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়, এবং আমাদের নেতৃবৃন্দ তারাও ইনশাল্লাহ তাদের ফ্যামিলির লোক আছে।